খুশির খবর। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের খবরটি গুজব, রাষ্ট্রদূত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের খবরটি গুজব বলে মন্তব্য করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। বন্ধ হওয়ার কোনো আশঙ্কা আপাতত নেই। কিছু মিডিয়ায় খবর প্রচার হচ্ছে যে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই। বৃহস্পতিবার ৪ এপ্রিল মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয় বরং তারা দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। রাজধানী কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রবাসে হাইকমিশন সবার আস্থার জায়গা। আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করছি। এরপরও কোনো অভিযোগ থাকলে হাইকমিশনকে অবহিত করার পরামর্শ দেন বর্ষিয়ান এ কূটনীতিক। এ সময় শুধু শ্রমিক নয়, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলী, আইটি এমনকি গবেষক হিসাবেও কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া অধ্যয়নে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে বলেও জানান হাইকমিশনার। আর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে দেশের সম্মান সমুজ্জ্বল রাখতে কাজ করে যাচ্ছে প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দবেদনার গল্প উঠে আসে বলেও মন্তব্য করেন। এ সময় সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোয় হাইকমিশনকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে ই-পাসপোর্ট কবে চালু হবে এ বিষয়ে মান্যবর হাইকমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে হাইকমিশনার ঈদের পরপরই মালয়েশিয়াতে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, ডিফেন্স উইং কমোডোর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিল, শ্রম সৈয়দ শরীফুল ইসলাম, প্রথম সচিব, শ্রম এএসএম জাহিদুর রহমান, প্রথম সচিব, প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন। প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাই টিভি ও বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, এশিয়া টিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, ডিবিসি টিভি প্রতিনিধি মোহাম্মদ আলী, ২১ টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, মানব জমিন প্রতিনিধি আরিফুল ইসলাম ও আইসি টুডে প্রতিনিধি সাইদ হক, এসএটিভি প্রতিনিধি বাপ্পি কুমার দাস, দ্য নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি, কালের কণ্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও সকল খবরের প্রধান সম্পাদক ও আরজি উলফি মিথুন। এ সময় পবিত্র মাহে রমজানে দেশ ও প্রবাসে থাকা সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।